বিজেপি ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। মঙ্গলবার রাত 9টা নাগাদ ধূপগুড়িতে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ধূপগুড়ি মায়ের স্থানের সামনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পর্কে তিনি বলেন, লোকসভা ভোটে আমাদের কাছে ইতিমধ্যেই হেরেছে। উপনির্বাচনে অনেক ছলচাতুরি করে তারা জিতেছিল, তা না হলে জিততে পারতো না। এবার 10 গোল খাবে ওই মাস্টারমশাই, আবার হারবে। এদিন কোচবিহার যাওয়ার পথে ধূপগুড়ি শহরের মায়ের স্থান মোড়ে দাঁড়ান কেন্দ্রীয় মন্ত্রী। দলীয় কর্মী সমর্থকরা তাকে বরণ করেন। পরবর্তীতে রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সাথে কথা বলেন। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি চা পান করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের একাধিক ইস্যু নিয়ে সোচ্চার হন। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে কটাক্ষও করেন। জানা যায়, এদিন সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়কে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর প্রচার কর্মসূচি ছিল, কিন্তু দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে মন্ত্রী সঠিক সময় আসতে পারেননি। পরবর্তী প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাজার এলাকায় প্রচার করেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নির্ধারিত সময়ের থেকে প্রায় 3 ঘন্টা পর ধূপগুড়িতে আসেন। তার মতো শিক্ষিত প্রার্থীকে এবং কুচবিহারের ভূমিপুত্র, কুচবিহার শহরে তিনি ছোট থেকে বড় হয়েছে, তাকে আমরা প্রার্থী করেছি। তার উপরে এই আক্রমণ হচ্ছে কুচবিহারের মানুষের উপর আক্রমণ। দাদা, আজকে আপনার হাত ধরে লিয়েন্ডার পেজ প্রাক্তন পুলিশ তারকা জয়েন করলেন, অথচ লিয়েন্ডার পেজকে বহিরাগত বলছে। দেখুন, তৃণমূল যদি লিয়েন্ডার পেজকে বহিরাগত বলে, যে লিয়েন্ডার পেজ কলকাতায় বড় হয়েছে, কলকাতায় খেলেছেন, শুধু তাই নয়, লিয়েন্ডার পেজের মা তিনি মাইকেল মধুসূদন দত্তের ফ্যামিলি বা বংশ পরম্পরায় তার জন্ম। তো মাইকেল মধুসূদন দত্ত তাহলে, যার কবিতা আমরা পড়েছি বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, ছোটবেলায় আমরা সবাই স্কুলে পড়েছি, তাহলে সেও বহিরাগত। তাহলে কি শুধু পশ্চিমবঙ্গে ওই একটা ব্যানার্জি পরিবার তারাই কি শুধু এখানকার, বাদ বাকি সবাই বহিরাগত নাকি? দাদা বলছি, ধূপগুড়ি উপনির্বাচনে জিততে তৃণমূল একবার ধূপগুড়ি মহকুমা ঘোষণা করেছে, উপনির্বাচনে ঢাল করেছিল, তারপর ওরা জিতেছিল। এবারও সেই প্রার্থীকে তারা প্রার্থী করেছে। মানে এবার বিজেপি কি বলবেন? দেখুন, এই প্রার্থী অলরেডি একবার লোকসভা ভোটে হেরেছে আমাদের কাছে। উপনির্বাচনে অনেক ছলচাতুরি করে তারা জিতেছিল, নাহলে উপনির্বাচনও জিততে পারতো না। এবার তো 10 গোল খাবে এখান থেকে, ওই মাস্টারমশাই আবার হারবে, চিন্তা নেই। কত আসন পেতে চলেছেন? 2/3 মেজরিটির সাথে পশ্চিমবঙ্গে এইবার ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, আপনারা দেখবেন। সেন্ট্রাল ফোর্স কি সঠিকভাবে ডিউটি করতে পারবে কি মনে হচ্ছে? সে তো নির্বাচন কমিশন যেভাবে করাবে, জেলা প্রশাসন যেভাবে করাবে, তার উপর নির্ভর করছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।